বিসমিল্লাহিররহমানিররহিম। একটা হচ্ছে হা হা ছোট হা নরম, আর একটা হচ্ছে হা বড় হা, তাই না? বিসমিল্লাহির, এখানে বড় হা না ছোট হা? ছোট হা বড় হা কি আমরা জানি না, একটা হা আর একটা হা। হা বড় হাটা উচ্চারণ হয় কোথা থেকে? হলকের মধ্যখান, আর ছোট হা হলকের শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ। والسماء ذات البروج. والسماء ذات البروج. واليوم الموعود. واليوم الموعود. وشاهد ومشهود. وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. قتل أصحاب الأخدود. النار ذات الوقود. النار ذات الوقود. إذ هم عليها قعود. وهم على ما يفعلون بالمؤمنين شهود. وهم على ما يفعلون بالمؤمنين شهود. শুহুদ নাকে যাবে না, নাকে শুধুমাত্র গুন্নার আওয়াজটা যাবে। শুহুদ না, শুহুদ। وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا
হয়েছে নাকে গেছে, মূলত ছিল কি আন ইউমিনু, তাই না? নুন সাকিনের পরে কি আসছে? ইয়া আসছে, তাহলে কি হবে? ইদগামে বা গুন্না, ইদগামে বা গুন্নার কাজ মিলায় পড়ো, তাই না? আন ইউমিনু ছিল, এখানে এখন হয়ে গেছে আই ইউমিনু। এখন যদি কেউ বলে আই ইউমিনু, গুন্না আছে, গুন্না কোথায় গেল? গুন্না হবে না। ইল্লা আই 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 ইউমিনু, আই ইউমিনু, এটা স্পষ্ট মনে হচ্ছে না একেবারে গুন্না ছাড়া? ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পড়েন কমানা কম। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. الذي له ملك السماوات والأرض، 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 والله على كل شيء شهيد. والله على كل شيء شهيد. والله على كل شيء شهيد. গুন্না হবে না, কারণ হচ্ছে কি আপনার শাইইন মোটার মতো হয়ে যাচ্ছে। শিন হরফটা কি পাতলা না মোটা? পাতলা, তাই না? শা পাতলা না, না শ হচ্ছে শ এরকম হচ্ছে, শা পাতলা না, তার গুন্নাটা কি হবে? পাতলা হবে। তার গুন্নার আওয়াজটা কি হবে? পাতলা হবে। কোথাও বুঝেন নাই? শাইইন আওয়াজটা পাতলা হয়েছে, তাই না? আর শাইইন আওয়াজটা কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। শাইইন শাইইন শাহীদ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আবার পড়েন الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. الذي له ملك السماوات والأرض والله على كل شيء. الذي له ملك السماوات والأرض والله
شيء شهيد شيء شيء শাইইন শাইইন না শাইইন একটা হরফ তার মাখরাজ থেকে প্রথম উচ্চারণ করতে হয় না বলেন তো মাখরাজ ছাড়া কি উচ্চারণ করা যাবে যাবে কেউ করতে পারবেন মাখরাজ ছাড়া উচ্চারণ মাখরাজ দিয়ে আগে উচ্চারণ করতে হবে তারপর সিফাতের মাধ্যমে কি করতে হবে উচ্চারণের সৌন্দর্যতা পরিপূর্ণভাবে আদায় করতে হবে কথা বুঝেন নাই দেখেন আপনি সদ সিন জা তিনটা হরফ একই মাখরাজ না বলেন একই মাখরাজ না বলেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদার সিন একরকম আওয়াজ মনে হইছে উচ্চারণের ধরন কি একরকম বলেন তো স স সা সা সমান একটা মোটা একটা পাতলা এরকম না কিন্তু আমরা যদি সিফাতকে ফালায় দিতাম তাহলে আমরা যদি মাখরাজকে প্রাধান্য বেশি দিতাম খালি শুধু মাখরাজ অর্থাৎ সিফাতকে বাদ দিয়ে মাখরাজ অনুযায়ী শুধু উচ্চারণ করতাম তাহলে উচ্চারণটা হয়তো স স স স এরকম না বলা হয়েছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগায়া খালাস আমাকে বলা হয়েছে ওইভাবে উচ্চারণ করে ফেলছে সিফাত যদি অনুসরণ করা না হইতো কথা বুঝতে পারছেন আমার যে ওস্তাদ আপনি তো সিফাতকে ফালায় দিচ্ছি না আপনাদেরকে উদাহরণ দিচ্ছি কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন এরকমই উচ্চারণ হইতো এই যে জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেটও আগার সঙ্গে লাগায় কিন্তু এখন উচ্চারণ হচ্ছে কি উচ্চারণ তিন ধরনের না কিন্তু মাখরাজ তার মাখরাজ কি এক জায়গা থেকে তাই না উচ্চারণের ধরনটা ভিন্ন হওয়ার কারণ শুধুমাত্র কি সিফাত কি সিফাত তো আমরা সিফাতকে ভালো করে কি করব আরো শিখতে হবে এবং সিফাতকে অনুসরণ করে সিফাতকে কি করতে হবে একটা হরফের উপর ব্যবহার করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা হরফ কি সঠিকভাবে আদায় হবে বুঝতে পারছেন আপনারা তো এখন দেখেন কোন জায়গায় ছিলাম আমরা শাইইন শাহিদ শিন হরফটা পাতলা তো গুন্নাটা কি হবে পাতলা না মোটা বলেন তো কি হবে পাতলা হবে শাইইন একটু মোটার বাতাস চলে আসে না শাইইন শা মোটার বাতাস চলে আসে মাশাআল্লাহ এটা বুঝতে পারতেছেন বুঝতে হবে বিষয়টা বুঝতেছো শাইইন এটা হচ্ছে পাতলা শাইইন মানে ডাইরেক্ট নাকে চলে যাবে না শাইইন আর আরেকটা জিনিস বুঝিয়ে দেই যে একটা হরফ যেহেতু মাখরাজ থেকে উচ্চারণ হয় তার মানে আমরা যখন গুন্না করব তখন ওই হরফের মাখরাজের কাছাকাছি কি অবস্থান করব এটা জিহ্বা হোক ঠোঁট হোক কথা বুঝছেন যেমন ফা কোথা থেকে জিহ্বার নাকি ঠোঁট সামনের নিচের দুই দাঁতের পেট ও আকাশ উপরের দুই দাঁত এবং সামনের নিচের পেট দুই দাঁতের আগার সঙ্গে লাগায় তাই না কথা বুঝেন নাই এই যে ফা তাই না এখন ফাটা যখন গুন্না করব আন ফা মূলত কি ছিল আন ফা এখন গুন্নার আওয়াজটা কিভাবে হবে ফা কিভাবে আসবে ফা কি এই দেখেন আপনার এইটা দেখলে উপরে শুধু বুঝতে পারবেন ফা দেখছেন করো তো গুন্নাটা না এই না এত পার্থক্য না এই দেখো তুমি খেয়াল করো আমরা গুন্না যখন করব তখন বুঝতে পারবো যে পরবর্তীতে কি হরফটা আসতেছে ফায়ের গুন্না দেখছেন তায়ের গুন্না তা দেখছেন এখন যদি কেউ বলে তা তায়ের মাখরাজের কাছাকাছি অবস্থান করতেছে ফায়েরটা দেখলেই তো বুঝতে পারতেছেন এই দেখেন ফা শুধুমাত্র 1 সুতা পরিমাণ ফাঁকা থাকবে এতটুকু দূরত্ব থাকবে এত দূরত্ব না ফা এত দূরত্ব না তা এত না খেয়াল করেন শুধুমাত্র ফা দেখছেন এইভাবে শাইইন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগায় কি উচ্চারিত হয় জিম শিনিয়া তাই না তো এইখানের কাছাকাছি চলে যাবে দেখেন দেখছেন এখন যদি কেউ বলে পুরা দুই আঙ্গুল কি করতেছে জিহ্বার মধ্যখানের উপরে তালুর সাথে কি অবস্থা মানে ফাঁকা আছে তাই না কাছাকাছি চলে যাব যখন গুন্নার সময় শেষ অতিক্রম হয়ে যাবে তখন হরফটা উচ্চারণ করে ফেলবো দেখছেন ভাই শুনতেছেন খেয়াল করতেছেন
এগুলা হচ্ছে আপনাদের এই ভুলগুলা যাদের আছে তারা কি করতে হবে, এগুলা ঠিক করে ফেলতে হবে। প্রতিদিন একটা একটা করে যদি আমার ভুল ঠিক করতে থাকি তাহলে আমার মাস শেষে তো 30টা ভুল সংশোধন হবে না ভাই। এই 30টা ভুল যদি আমি কমাইতে পারি তাহলে আমার ভবিষ্যতে তো এই 30টা ভুল আমার নিয়ে আর কি করতে হবে না, পেরেশানি করতে হবে না, এটাই স্বাভাবিক। আমি আজকে 2 পৃষ্ঠা মুখস্থকারী, আমি যখন 5 পারা মুখস্থকারী হয়ে যাবো তখন আমার মনে হবে যে আমি 30 পারা মুখস্থ করতে আর কয় পারা আছে, 25 পারা। যখন আমার আরো 10 পারা হবে তখন আবার চিন্তা করবো আর মাত্র 15 পারা, কমতেছে না দিন দিন। তো আমি হাফেজ হইতে আমি কি করতেছি না, আমার পুঁজি একটু বাড়তেছে, একদিকে বাড়তেছে আর একদিকে কি কমতেছে। তো এরকম ভাবে আমার যদি ভুলগুলা ঠিক করে ফেলি তাহলে আমার কি হচ্ছে, ভুলগুলা কমতেছে, পুঁজি জমতেছে, বুঝেন নাই, ওইদিকে কমতেছে আর এদিকে পুঁজি কি হচ্ছে, জমতেছে। এরকম ভাবে আপনার সফলতার দ্বার প্রান্তে যাবেন, এরকম ভাবে আপনার অবস্থান কি হবে, পরিবর্তনে আসবে। কথা বুঝেন নাই? আর আপনি যদি মনে করেন না ক্লাস শেষ ছুটি, বাড়িতে দৌড়াইতে হবে আর খাবার খেতে হবে, গিয়া ঘোরাফেরা করতে হবে, খেলাধুলা করতে হবে, এই চিন্তা ফিকির করতে থাকবেন, তাহলে বছর শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, কোনো কি হবে না, পরিবর্তন আসবে না। একটাই চিন্তা থাকবে, ঠিক আছে খাবারের সময় খাবার, খেলাধুলার সময় খেলাধুলা, ঘুমের সময় ঘুম, আমার পড়ার রুটিন অনুযায়ী আমার কি করব, আমি ঠিকঠাক মতো পড়বো ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? ক্লাসে বসবো মনোযোগ সহকারে, এতক্ষণ যা করছি খেলাধুলা খালাস, মাগরিবের আজান হয়ে গেছে, নামাজটা পড়ে কি করে ফেলবো, সবক শিখতে বসে যাব, এক দেয়ানে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক শিখে ফেলবো। তাহলে আপনার দিন দিন আপনার কি হবে, অবস্থান অনেক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা প্রতিদিন যেভাবে আমরা সবক শিখি এইভাবে মস্কের একটা কি করব, সময় বের করব, 10-15 মিনিট আমরা কি করব, প্র্যাকটিস করব, পারবো না ইনশাআল্লাহ? আপনাদের এখানে হয়তো আর কখনো আসা হবে না, কখনো আপনাদের সাথে আজীবনেও দেখা হবে না। আমার বাড়ি কোথায়, আপনাদের বাড়ি কোথায়, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে উস্তাদের মাধ্যমে। উস্তাদ জানছেন যে আমি এই এলাকায় আসছি, তো দাওয়াত দিচ্ছেন, কথা বোঝে নাই, তো দাওয়াতের কারণে আসতে পারছি, তাই না? তো আপনাদেরকে 2-4টা কথা বলে যদি আপনাদের ভবিষ্যতে যদি এরকম হয় ফায়দা হাসিল করাইতে পারি, তাহলে এটা আজীবন আপনারা কি করবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই। কথা বোঝেন নাই ভাই? তো ভালো করে পড়বেন ইনশাআল্লাহ, অনেক বড় হবেন। আর যদি মেহনত ঠিকঠাক মতো না করেন, একদিন দেখবেন যে না পড়তে পড়তে কলমটা কালো হয়ে যাবে, পড়তে আর মন চাইব না। উস্তাদ যতই বুঝাক কোনো কিছু আপনার কি হবে না, পরিবর্তনে আসবেন। তখন শুধু আফসোস করবেন আর বকা দিবেন, না আমার আর পড়তে মন চাচ্ছে না, উস্তাদ শুধু শুধু আমাকে বকা দেয়, শুধু শুধু আমাকে মাইর দেয়। আপনি তো দুষ করতেছেন, তাই না ভাই? আপনি পড়েন নাই ঠিক মতো এতদিন, এখন ঠিকঠাক মতো সবক দিতে পারতেছেন না, আমকটা দিতে পারতেছেন। তো ভাই আমার প্রতিদিন রুটিন অনুযায়ী নিজাম তৈরি করবেন, রুটিন অনুযায়ী, রুটিন তো বুঝেন বাংলা, রুটিন অনুযায়ী কি করবেন, পড়াশোনা ঠিকঠাক মতো আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আসি, এই দেখেন শাই ইন শাহিদ, কোথা থেকে কোথায় চলে গেছি। শিনের গুন্না পাতলা হবে, হরফটা পাতলা, গুন্নাও কি হবে, পাতলা। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আবার পড়েন, إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا আবার পড়েন, ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق.
পারবেন না এক নিঃশ্বাসে পড়তে, কিন্তু চেষ্টা করতে তো পারেন, তাই না? চেষ্টা করা তো কোনো অপরাধ না। অপরাধ চেষ্টা করতে পারেন না? আবার আমার সাথে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার নিঃশ্বাস নিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার পড়ুন। ذلك الفوز الكبير. ذلك ما شاء الله সুন্দর কি বলো পিছনের যা বাতাসটা বের হয় যা যা একটা জাল আর একটা ভাষেন। হ্যাঁ যা একটা জাল একটা আর যা আর একটা, তাই না? যা জাল দুটোটা কি বাতাস বন্ধ না চালু? বাতাস কি বন্ধ। সিফাত পড়ছেন না আপনারা? সিফাত করেন নাই? পড়ছেন তাই না? তো দুটোটাই কি বাতাস বন্ধ। বাতাস কি বন্ধ থাকবে, হামসের হরফ না জাহারের হরফ। তো যদি বলেন যা যা তাইলে বাতাসটা কি হচ্ছে দেখেন, যা যা বাতাসটা কি হচ্ছে বের হচ্ছে না হালকা। বাতাস মানে কি ভিতর থেকে একটু বাতাস কি হওয়া বের হওয়া। কথা বোঝেন নাই? আপনি দেখেন বাতাস বের হচ্ছে, কোনো বাতাস নেই। আর একজন করতেছে বাতাসটা কি হচ্ছে বের হচ্ছে। তো বাতাসটা কি করতে হবে ভিতরে রাখতে হবে। যালিকাল ফাউজুল কাবীর। তুমি বলো বেশ বলেন। মাশাআল্লাহ এখন ঠিক আছে। জালিক পরে আরো প্র্যাকটিস করতে হবে। এই যেভাবে প্র্যাকটিস করতেছি না এইভাবে প্রতিদিন কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে আয়াতগুলো যখন জিজ্ঞাসা করা হবে বলেন নমান আকামিন সাথে সাথে আপনার কি অটোমেটিক আপনি স্বাভাবিক খুব সহজে পড়তে পারবেন আয়াতগুলো। কথা বলছেন না? আর যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনার মুখ দিয়া বম মারলেও একটা আয়াত কি সুন্দর করে বের হবে না। কথা বলছেন না? যে বিষয়ে আপনি অভিজ্ঞ থাকবেন এই বিষয়ে আপনি কি করতে পারবেন সবার সামনে উপস্থাপনা করতে পারবেন। আর যে বিষয়ে অভিজ্ঞ নাই সে বিষয়ে দাঁড়ায় আপনি উপস্থাপন কি আপনার পায়ে কাঁপা শুরু হবে। মুখ দিয়ে তো আর বম মারলেও কি হবে না বের হবে না, পা কাঁপতে থাকবে। যালিকাল ফাউজুল কাবীর। কাবীর না কাবীর? হ্যাঁ মাশাআল্লাহ কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ।
একটু টান দেন, গলাটা জ্যাম হয়ে থাকে অনেক সময়। হাই স্কেলে পড়লে কি হবে, গলাটা একটু খুলবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? আপনার গলা যদি আওয়াজ যদি উঁচু না থাকে, তাহলে আপনি যখন পড়বেন আপনার আওয়াজটা তো পাশের কেউ শুনতে পারবে না। কথা বুঝেন? এখন তো মাইক দিচ্ছি, হাফেজ সাহেব, আরেকজন হাফেজ সাহেব, দুইটার আওয়াজ দুই রকম না? এখন যদি কেউ বলে আউযু বিল্লাহ, আরেকজন বলে আউযু বিল্লাহি, দুইটার আওয়াজ দুই রকম না? একটা শুনতেও মনে হয় যে একটু ওর ভিতরে কিছু আছে, মাশাআল্লাহ, ওর গলা আওয়াজ পাওয়ার আছে। আরেকজন মরার মতো পড়তেছে, একটু টান টুন দিতে হবে। কথা বুঝেন নাই? সুর যতটুকুই পারেন, কিন্তু স্কেল উপরে উঠে কি করেন, টান দেন, তাহলে গলাটা একটু কি হবে, খুলবে, ছাড়বে। গলায় জ্যাম থাকে না? জ্যাম কি জন্য থাকে? খান আর কি করেন, চুপচাপ গলাটা বৈশা রাখেন। কখনো একটু ডাক দেন না, এ মুজাম্মেল ভাই এদিকে আসেন, হ্যাঁ মুজাম্মেল ভাই এদিকে আসেন, এরকম ডাক দেন কখনো? খালি মুজাম্মেল ভাই এদিকে আসেন, এরকমই ডাকেন। উঁচু আওয়াজে কখনো কথা বলেন। উঁচু আওয়াজে কথা বললে আপনার গলার আওয়াজটাও কি হবে, উঁচু হবে। সবার তো ইচ্ছা আছে একজন ভালো কারি সাহেব হওয়া, একজন ভালো হাফেজ হওয়া, তাই না? তো এখন থেকে যদি আপনার প্র্যাকটিস যদি চালু থাকে, তাহলে আপনি একদিন ভবিষ্যতে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। চেষ্টা চালু রাখতে হবে। এটা হচ্ছে আপনাদের ছাত্র জীবন, এখান থেকে আপনাদের শুরু। কথা বুঝেন নাই? আর এখানে যদি আপনারা শুরু লগ্ন যদি আপনারা যদি একেবারে কি হয়, ভিতর ডিম হয়ে থাকেন, আপনারা যদি এরকম অবস্থা থাকে, আপনারা এখানেই যদি একেবারে নির্মম অবস্থা থাকে যে আপনারা পড়াশোনা ঠিক মতো করেন না, তাহলে তো উস্তাদরা আপনাদেরকে দেখে কষ্ট পাবেন, তাই না? উস্তাদরাও তো চান আমাদের ছাত্ররা, 2-4টা ছাত্র বহির্বিশ্বে, বাংলাদেশে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হোক, চান না? কত সুন্দর পরিবেশ, আমার তো দেখেই ভালো লাগছে। কথা বোঝেন নাই? তো ভিতরটা কি আছে এটা আল্লাহ ভালো জানে। তো 2-4 জনের তেলাওয়াত করলাম, বুঝতে পারলাম যে আপনাদের কণ্ঠ ভাব, তেলাওয়াতের মান একটু দুর্বল আছে। মনে আবার কষ্ট নিন না যে হুজুর বলতেছে তেলাওয়াতের মান এনে দুর্বল কিনা। বলতেছি যে আপনারা একটু কি করেন, চেষ্টা আর একটু বাড়ায় ফেলেন, যতটুকু অবস্থানে আছেন তার থেকে আরো উপরে ওঠার জন্য।